আপনি মসজিদের শেষে মুসল্লিরা নামাজ পড়ে যাচ্ছে, জামাতের একজন উঠে দাঁড়ায় বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনার জান্নাত পাওয়া যাবে। এই কথাগুলো ঠিক না। পিআর ছাড়া সই করব না বলার পরও আপনারা পিআর এ সই করলেন কেন? আর আপনাদের নেতা এই কথাটা কেন বলছেন যে বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি? হ্যাঁ, আপনি দেখবেন আমি কোনো দলকে এভাবে পার্টিকুলারলি সমালোচনা করার পক্ষে না। আমার তো একটা নিজস্ব পার্সোনাল অ্যাটিটিউড আছে। আমি মনে করি এটা অত্যন্ত ক্রিয়েটিভ ওয়েতে হওয়া উচিত। আপনি দেখেন তো বিএনপি তার নিজেদের কত লোককে বহিষ্কার করেছে। কেন করেছে? আমার কারণে? আমরা কিছু করেছি সেখানে? তারা কেন বহিষ্কার করলো তাদের লোককে? আনন্দে, খুশিতে? কিন্তু সেজন্য কি আওয়ামী লীগের সাথে সুর তাহলে কেন করেছে? আপনি অফেন্সগুলোকে মিলান। এখন পর্যন্ত বিএনপি নিজেরা মারামারি করে কজন মারা গেছে, গ্রুপিং মারামারি কজন মরেছে, আমাকে উত্তরটা দিতে দেন। তোমরা বহিষ্কার করনি কেন এটা একটু বলো তো। আমাদেরকে উত্তরটা দিতে দেন। তারপরে আপনি দেখবেন একটা স্ট্যাটিস্টিক্স বের হয়েছে ফেসবুকে একটা কার্ড দিয়ে, সেখানে দেখবেন এখন পর্যন্ত কয়টা পলিটিক্যাল ক্ল্যাশ হয়েছে, ইন্টার গ্রুপ কটা হয়েছে, ইন্ট্রা গ্রুপ কটা হয়েছে, দলের নিজেদের বাহিনী এস্টাবলিশ করতে গিয়ে কতগুলো হয়েছে। এগুলোকে আমরা পুরাতন রাজনৈতিক কালচার মানে আমি মনে করি এগুলো থাকা উচিত না। পেলাম না যে পিআর ছাড়া সই করব না বলে কেন সই করলেন? কিন্তু আমি বলছি যে এই যে পিআর ছাড়া সই করব না বলে আমরা এখানে সই করলাম, আমরা তো বলেছি যে শেষ পর্যন্ত ঐকমত্য কমিশনে যখন তারা রুলিং দিয়ে বলেছে যে উচ্চ কক্ষে পিআর হবে, বিএনপি ডিসেন্ট দিয়েছে। পিআর আইসে সর্বশেষ কোথায় ঠেকছে? উচ্চ কক্ষে হবে নাকি উভয় কক্ষ হবে নাকি এক কক্ষেও হবে না? বিএনপি তো এক কক্ষেরও পক্ষে না, বাকি সবাই উচ্চ কক্ষের পক্ষে। আচ্ছা, তো সেই জায়গাটাতে আপনার এই জিনিসটাই তো সেটেল করবো ঐকমত্য কমিশন বাই গণভোট। এই গণভোটে যখন অর্ডার জারি করার প্রশ্ন আসতেছে তখন বিএনপি গেলে পিছনে টেনে ধরে, তারা অর্ডার জারি করতে চায় না। এখন তো গণভোট হওয়ার কথা যে জাতীয় সংসদ ইলেকশনের দিনই, তাহলে আর সেটেল কিভাবে হবে? কোথায় পেলেন? আমরা তো শুনছি যে সেরকম আলোচনা হচ্ছে, আপনারা দাবি করছেন নভেম্বরে, কিন্তু হ্যাঁ আমরা দাবি করছেন। আমরা কেন, বেশ কয়েকটা রাজনৈতিক দল এনসিপি সহ আগে দাবি করেছেন, বেশ কয়েকটা রাজনৈতিক দল একই দিনে দাবি করেছে। তাহলে একটা মতামতের ডিফারেন্স আছে এখানে। এটা সেটেল করবে কে? ঐকমত্য কমিশন অথবা সরকার? ওকে, একটা কিভাবে করবে সেটা? বাই প্রক্লেমিং অ্যান অর্ডার। ঠিক আছে, তার মানে আচ্ছা, গণভোট নিয়ে আপনাদের যে দাবি আছে নভেম্বরে, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে ডিটেইলে কথা বলতে পারছি না, একেবারেই সময় শেষ হয়ে গেছে। আপনি খুব ছোট করে আপনার কাছে, আমি নোয়াখালীতে যে ঘটনাটি ঘটেছে সেখানে ছাত্র শিবির আয়োজিত যে দারুস কোরআন অনুষ্ঠান হয়েছে, সেখানে আমরা দেখছি যেখানে সংঘর্ষ হয়েছে, বিএনপি যুবদলের নেতাকর্মীরাও সেখানে গিয়েছিল। অভিযোগ আছে যে সেখানে আসলে ফর্মও ফিল আপ করা হচ্ছিল, এ ধরনের অভিযোগ আছে। আমি একটু শুনতে চাই যে কোরআনের প্রোগ্রাম কি আসলে তাহলে যে কোনো দল মসজিদে কি কোরআনের প্রোগ্রাম হলেই এটা আসলে তারা করতে পারবে কিনা? মসজিদে কি আসলে রাজনৈতিক দলগুলো তাদের কোনো প্রোগ্রাম রাখা উচিত কিনা সেটা পর্যন্ত শুনতে চাই। মসজিদে কোরআন শরীফ পাঠ করতে দিবেন না? না, মসজিদে রাজনৈতিক দলের কার্যক্রম হবে কিনা, যেহেতু আমি বললাম যে ফর্ম ওখানে বিক্রি হচ্ছিল, পূরণ করা হচ্ছিল। মসজিদে ছাত্ররা কোরআন শরীফ পড়ছে। ইসলামী ছাত্র শিবিরের 4টা প্রোগ্রামের একটা বেসিক প্রোগ্রাম হলো কোরআন পাঠ। মসজিদে কোরআন শরীফ পাঠ করছে, আপনার অসুবিধা কোথায়? আমার অসুবিধা কোথায়? না, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আপনি অন্যদিকে নিয়েন না। আমি জানতে চাইছি রাজনৈতিক অনুষ্ঠান। এইবার দেখেন, এই যে মসজিদে কোরআন শরীফ পাঠ করছে, আপনি এখানে অতীতে দেখেছি না আমরা এগুলো 15 বছরে লোকেরা বাসায় বসে কোরআন শরীফ পাঠ করতে বলছে ষড়যন্ত্র করছে, মসজিদে বসে কোরআন শরীফ পাঠ করছে। আপনি আবারও বলছেন যে কোরআন অনুষ্ঠান, মসজিদে কোরআন তেলাওয়াত করা, কোরআনের অনুষ্ঠান করা না। আমি বলতে চাইছি মসজিদে যে কোনো দল, আজকে এনসিপি যদি মসজিদে যায়, যে যদি শুধু কোরআন পাঠ করে এবং তাদের ফর্ম ফিল আপ করায়, বিএনপি যদি যায়, সেটা কি আসলে কাঙ্ক্ষিত কিনা রাজনৈতিক দলের অনুষ্ঠানটা? আমি সেটা বুঝতে চাচ্ছি। এগুলোই বানানো কথা। বিএনপি কি আজকে মসজিদে মিলাদ পড়ুক, কোরআন শরীফ পড়ুক, দেখেন কেউ না করে কিনা? আস্ক দেম টু গো টু মসজিদ। কোরআন শরীফ থেকে একটা দাস মসজিদে গিয়ে, আমার কথাটা মসজিদে গিয়ে ওরা সূরা তওবা তেলাওয়াত করুক, একজন সূরা তওবা সামনে পড়ুক, আর সূরা তওবা পড়ার পরে আরেকজন ব্যাখ্যা করুক, আর বিএনপির সকল লোকরা বসে শুনুক, এনসিপি শুনুক, ছাত্র শিবির শুনুক। ওয়্যার ইজ দি বার? আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আপনার মসজিদে যে সবচেয়ে ভালো জায়গা মানুষের সাথে কানেক্ট করার জন্য, তাহলে এনসিপি কি এখন মসজিদে গিয়ে কোরআনের অনুষ্ঠান শুরু করবেন কিনা সেটা একটু শুনে, জাস্ট 10 সেকেন্ডসে শুনতে চাচ্ছি। না, আমি আমাদের ওই ধরনের মসজিদ কেন্দ্রিক কোনো প্রোগ্রাম তো নাই। আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম আমরা মাঠেই পরিচালনা, মাঠেই করবেন। আচ্ছা, আজিজুল বারী হেলাল, আপনি যদি অ্যাড করতে চান 10 সেকেন্ডস। আমি বলছি যে আপনার মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত, হাদিসের বর্ণনা সবই হবে, মসজিদ তো ইবাদত হবে, কিন্তু ওইখানে যখন মসজিদের খুতবা দেয়, আমি দেখলাম সেদিনকার শুক্রবারে খুতবা দিচ্ছে জামাতের একজন লোক, খতিবকে সরিয়ে তিনি খুতবা দেবেন, এটা একটা অন্যায়।
আর আপনি যখন ব্যানার টানাবেন মসজিদের ভিতরে যে দর্শে কোরআন বা দর্শে হাজির আয়োজনে জামাতে ইসলামী বাংলাদেশ, এইটা কিন্তু কোথায় পেলেন? ওই প্রোগ্রামে এটা ছিল? না, ওই ভিডিওতে প্রোগ্রাম- available দেখেন না, আজকে সেটাই কেন বলছি, করবেন না? এইটা হলো অন্যায়। আপনি মসজিদের শেষে মুসল্লিরা নামাজ পড়ে যাচ্ছে, জামাতের একজন উঠে দাঁড়ায় বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনার জান্নাত পাওয়া যাবে, এই কথাগুলো ঠিক না।